চোর গেছে চুরি করতে, প্রতিবেশীর বাড়িতে ঢুকছে, চুরি করতে যাবে, এমন সময় মনে পড়ছে যে না, প্রতিবেশীর বাড়িতে চুরি করা যায় না, রাসূলের নিষেধ, প্রতিবেশীর হক আছে। হাসরের ময়দানে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে প্রতিবেশীর হক আদায় তো করলি না, চুরি করতে গেছিস, আমি কি জবাব দেব? চুরি করা যাবে না, চলে গেছে। পরের দিন গেছে চুরি করতে আরেক ঘরে, ঘরের ভিতরে চুরি করতে যাবে, দেখে যে মূর্তি, খোঁজ দিয়ে দেখে এটা খ্রিস্টানের বাড়ি। আরে যিশু খ্রিস্টের মূর্তি এই বাড়িতে, বুঝে গেল খ্রিস্টান। বিদুর্মীর ঘরে আমি মুসলমান চুরি করব, এটা হয় নাকি? বিদুর্মীর ঘরেও চুরি করলেন না। এরপরে গেছে আরেক ঘরে, যে দেখে ওই ঘরে মূর্তির সংখ্যা আরো বেশি, এটা নমস্কারের ঘর, হিন্দুদের ঘর। ভাবলেন এই ঘরে তো আরো চুরি করা যায় না, ওরা মুশরিক। এরপরে চিন্তা করলেন না না, একটু দূরে যাই। চতুর্থ রাতে দূরে চলে গেছে এক বাড়িতে, ঘরে যে ঢুকছে চুরি করবে। দোতলার ভিতরে সিন্ধুক, দোতলায় উঠে সিন্ধুকের টাকাগুলি নামে গুনতেছে। গনার সময় দেখে কিছু টাকার উপরে লেখা আছে এটা হালাল টাকা, এই টাকা যাকাত দেওয়া হয়েছে। কিছু টাকার গায়ে লেখা এটা অবৈধ টাকা, এই টাকা যাকাত এখনো দেওয়া হয় নাই। চোর চিন্তা করে চুরি যখন করবো তো হারাম টাকা চুরি করে লাভ কি? হালাল টাকাই করি যেটা যাকাত দেওয়া হয়েছে। এখন যাকাত দেওয়া টাকা সে গণতেছে। আপনারা কি মনে করেন ওর গণার কারণে সময় কি স্টপ থাকবে না? সময় চলতেছে। কিছুক্ষণ পরে দিছে ফজরের আজান। চোর চিন্তা করে আরে আগে নামাজ পরে চুরি। এখন চিন্তা করে নামাজ পড়তে গেলে তো আজান দেওয়া লাগে, আজান ছাড়া আবার নামাজ হয় কি করে? নিজে ঘরের দোতলা দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের দোতলায় কোত্থেকে মুয়াজ্জিন আসলো, আজান দেওয়া শুরু করেছে। তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়ে দোতলায় যেয়ে দেখে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। এই যুবক তুমি কোত্থেকে এসেছো? আমনে কে? উনি বলে আমি এই ঘরের মালিক। কয় ফজর নামাজ পড়ছেন নি? কয় না এখনো পড়ি নাই। উযু আছে নি? কয় উযু তো আছে। একামত দেন মিয়া। চোর হইলো ভালো করে জানে যে নামাজ পড়তে হলে আজানও দেওয়া লাগে, একামতও দেওয়া লাগে। বললো একামত দেন। বুড়ারে পাশে দাঁড় করায়া একামত দিয়েছে, নামাজ পড়া শুরু করে দিয়েছে। এত সুন্দর তেলাওয়াত, ঘরের মালিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। এই যুগের বহু আলেমের চাইতো সেই যুগে সুরের তেলাওয়াত অনেক শুদ্ধ ছিল। কথা বলেন ঠিক কি না? ওরা তিলাল কোরআন তার তিলা, কোরআন তেলাওয়াত করা লাগবে শুদ্ধভাবে। কিভাবে? কিন্তু বহু মুসলমান আছে 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, 40 বছর নামাজ পড়তেছে, এখনো তেলাওয়াত শুদ্ধ। রাসূল বলেছে রুব্বা কারিন আল কুরআনু ইয়ালআনুহু, অনেক মুসলমান আছে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই অভিশাপ থেকে বাঁচতে হলে কেরাত শুদ্ধ করার দরকার আছে না নাই? আর বাংলাদেশে এর চাইতে বড় সুযোগ আর দুনিয়ার কোন দেশে নাই। কারণ এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর আর কোন দেশে। আমার প্রিয় সুদীপ, নামাজ পড়া যেমন ফরজ, কেরাত শুদ্ধ করাও। চোর তেলাওয়াত শুনে গৃহস্থ মানে খুশি হয়ে গেল, খুশি হয়ে বলে তুমি কে? তোমার পরিচয় দাও। বড় সুন্দর কণ্ঠ দিয়ে নামাজ পড়িয়েছো, আমি বড় মুগ্ধ হয়ে গিয়েছি। চোর বলে আর পরিচয় দেওয়ার দরকার নাই, যা হওয়ার তা হয়ে গেছে, আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। উনি বলে না, পরিচয় দেওয়া লাগবে। কেন এসেছো আমার ঘরের দোতলায়? তুমি কেন আসছো? কেমনে ঢুকছো? যুবক বলে আসছিলাম একটা কাজে, এখন আর সুযোগ নাই করার, ধরা পড়ে গেছি। মালিক বলে না, বলা লাগবে। বলে ও মালিক, পেটের অভাবে চুরি করতে বের হয়েছি, আপনার ঘরে আসছিলাম, টাকা গুনতে গেছি, এমন সময় আজান দিয়ে দিয়েছে। ভাবলাম চুরি পড়ে আগে নামাজ পড়তে যে ভাবলাম আজান দেওয়া লাগে, আজান দিয়েছে। আপনি আসলেন, একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়েছি। এখন আপনার সামনে আর আপনার টাকা নেই কেমনে? উনি বলে আমার ঘরে কি এই প্রথম আসতো না? অন্য ঘরে গিয়েছিলাম, খ্রিস্টানের ঘরে মূর্তি দেখে অমুসলিমের ঘর, সে অমুসলিমের ঘরে থেকে আমি চুরি করি নাই। এরপরে গিয়েছি আমি হিন্দুর ঘরে, অমুসলিম ইসলামের দুশ্মন, তার ঘরেও চুরি করি নাই। এরপরে গিয়েছি প্রতিবেশীর ঘরে, তার ঘরেও চুরি করি নাই। তারপরে আসছি আপনার ঘরে। এইভাবে করে আপনার ঘরে আইসাও তো নিতে পারলাম না। উনি বলে তুমি যাইতে পারবা না, তুমি এখানেই থাকো। তালা মাইরা নিজে নিচে গেছে, যুবকের ঘরে আটকে নিচে চলে গেছে। যা কই স্ত্রী রে,
নিজের কন্যা বিবাহের উপযুক্ত হয়েছে, একটা মুত্তাকি ছেলে তালাশ করতেছিলাম। আমার তো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, একমাত্র মেয়ে ছাড়া। বিশাল সম্পত্তির মালিক আমি। একটা মুত্তাকি ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে চাইছিলাম। এখন সেই মুত্তাকিরে আমি উর্ফে তালা মাইরা তুই আইছি। বউ কয় মুত্তাকি বুঝি উর্ফি দিয়াই, ঘরের দরজা আছে না? কিভাবে ওখানে তালা মারলেন? কয় বউরে আসছিল ফ্যাটের অভাবে চুরি করতে। চুরি করতে আসছে, কিন্তু চুরি করে নাই। আমার মনে সুযোগ পায় নাই, সেই জন্য নিতে পারে নাই, ধরা পড়ে গেছে। আমার মনে হয় তার হাতে যদি আমার গোটা সম্পদ তুলে দেয়, তার দ্বারা তসরুফ হবে না। কারণ অভাবের চোর এক জিনিস, আর স্বভাবের চোর। অভাবের চোর যারা, তাদেরকে অল্প দিলেই তুষ্ট হয়ে যায়। ফেটের খিদা মিটে গেলে আর বাজে চিন্তা করে না। আজ যারা স্বভাবের চোর, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও স্বভাব থেকেই যায়। কখনো মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে, এরপরে লোভ হয় আমি কানাডায় করি। এত লোভ মিটে না, তারপরে যে আমেরিকাতে, লন্ডন সহকারে বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকা ফাটায়, তারপরেও তার লোভ মিটে না। এমন চোর আছে না নাই? কে বলছে চোর আছে? চোর থাকলে তো হাত কাটা হতো। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনে চোরের বিধান কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছে চোর যদি চুরি করো তার হাত কেটে দাও। এই আইনটা কি দুনিয়ার মানুষের না আল্লাহর? আল্লাহকে আইনটা বুঝা দিছে না না বুঝা দিছে? দুনিয়াতে যত মানুষ আছে বানাইছে কে? কথা বলেন, কে বানিয়েছে? আবার অপরাধ করার কারণে হাত কাটার বিধানও দিয়েছেন কে? আল্লাহ। বুঝা গেল মানুষের কল্যাণে যে আইনটা দিয়েছেন এটা বড় বড় আইন না, কল্যাণকর আইন। অথচ এই দেশে এই পর্যন্ত বিগত 50 বছরে একটা চোরেরও হাত কাটা হলো না। বুঝা গেল এই দেশে কোনো চোর নাই। ও চোর আছে, কোরআনের বিধান মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের বিধান মানলে কোনো চোর থাকতো না, সমবন্টন হতো, সবাই খেয়ে দিয়ে ভালো থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুধী, সেই যুগের চোর ছিল এই যুগের বহু বুজুর্গের চাইতে অনেক ভালো মানুষ। কি সমাজ রসুল গঠন করে গেলেন! পৃথিবীর ইতিহাসে এমন সোনার মানুষ আর হয় না, এত সুন্দর মানুষ আর হয় না। হযরত ওমরের মতো মানুষ, যিনি ছিলেন মূর্খ, যিনি লেখাপড়া জানতেন না, অক্ষর জ্ঞান ছিল না, যিনি ছিলেন রাখাল, সেই ওমর ইসলাম কবুলের পরে রসুলের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করলেন। শুধু মর্যাদা লাভ করেন নাই, অক্ষর জ্ঞানটাও তিনি শিখে ফেললেন। শুধু অক্ষর জ্ঞান শিখেন নাই, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন। শুধু দ্বিতীয় খলিফা হন নাই, তামাম বিশ্বের অর্ধেকটাকে 10 বছর পর্যন্ত শাসন করলেন। আল্লাহু আকবার! কিয়ামত পর্যন্ত হযরত ওমরের শাসন ব্যবস্থার মতো এমন যুগ আর আসবে নাকি? এ কথা বলেন, আসবে? কি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন আমার প্রিয় সুধী! 23 বছরে আল্লাহ রসুল কেমন সোনার মানুষ বানিয়ে ফেলেছেন। আল্লাহ রসুলকে পাঠালেন মক্কার সমাজে, তিনি আসলেন। সেই সমাজে রসুল কাজ করতে শুরু করলেন। কেমন নবী তিনি, তার সম্পর্ক তো আমরা অত ভালো জানি না। আমরা বিশ্ব নবীর জীবনী সম্পর্কে অত লেখাপড়া আমাদের নাই। আমি যদি বলে হাত উঠান, রসুলুল্লাহর গোটা জীবনীটা পড়েছেন কয়জন? বাংলায় কত জীবন চরিত্র তৈরি হয়েছে, কত রসুলের জীবন ব্যবস্থার উপরে সিরাতের গ্রন্থ প্রণীত হয়েছে। পুরা জীবনীটা পড়েছে এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? খুবই নগণ্য। কথা বলেন ঠিক কিনা? নবী সম্পর্কে জানার দরকার। যে যারে জানে না সে তারে মানতেও জানে না। মানতে হলে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে নবী সম্পর্কে জানো, তাহলে মানো, দেখবা মানাটা তোমার জন্য সহজ করে দিয়েছেন কে? নবী সম্পর্কে জানা লাগবে, নবীর ইতিহাস জানতে হবে, নবীর জন্ম জানতে হবে, নবীর মিলাদ জানতে হবে, সিরাত জানতে হবে, গোটা জিন্দেগি জানতে হবে। অথচ আমাদের বাসা বাড়িতে অনেক নোবেল বই সহকারে কত কিছু পাওয়া যায়, নবীর জীবনের উপরে 2-4টা বইও পাওয়া যায় না। আবার এখন তো এমনও আছে, কিছু কিছু ধর্মীয় বই পাওয়া গেলে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? বাংলা ভাইয়ের সাথে, শায়েখ আব্দুর রহমানের সাথে, যারা মানুষ হত্যা করে নিরপরাধ মানুষ, ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক?
কিন্তু ইসলামী বই পাইলেই আজে বাজে মন্তব্য কলাম লিখবেন না, অনেক হাবিজাবি কথা বলবেন না। মুসলমান বেঁচে থাকবে আর কোরআন এবং সুন্নাহর উপরে কথা বলেন, ঠিক কিনা? নবীর ঈমান ঠিক রাখতে হলে নবীর জীবন এটা জানতে হবে, যেই জীবনকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার জীবন এটা এত বিশাল, এত মহান, যেটা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই। কি নবী আমরা পেয়েছি, যেই নবী বলেছে পৃথিবীতে যদি মুসা আলাইহিস সালাম আমার যুগে বেঁচে থাকতো, লাউ কানা মুসা হাইয়ান লাত্তাবাআনি, মুসা নবী যদি বেঁচে থাকতো পৃথিবীর 4 কোটি 20 লক্ষ ইহুদিদের নেতা, তাহলে তার জন্য ফরজ হয়ে যেত আমার উম্মতের মধ্যে শামিল হয়ে যাওয়া। আমাকে পাইলেই তার নবুয়ত ক্যান্সেল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব নবীদের উপরে যার মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করে দিয়েছেন, সেই নবী বলেছেন ইন্না ঈসা ইয়ানজিলু মিনাস সামায়ে ক্বাবলাল কিয়ামা। পৃথিবীর প্রায় 200 কোটি খ্রিস্টানদের নেতা ঈসা আলাইহিস সালাম তিনি কিয়ামতের আগে আসবেন এই উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি আকাশ থেকে এসে ইনজিল দ্বারা চলবেন না, ইনজিলের কিতাবের অনুসরণ করবেন না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এই জমিনে এসে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন। আমার প্রিয় সুদীপ, বিশ্ব নবী যেই নবীর উম্মত আমরা হলাম, নবী হলেন শ্রেষ্ঠ নবী, আর নবীর উম্মত হয়ে যাওয়ার কারণে আমরা হয়ে গেলাম শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত। দুনিয়া সব উম্মতের উপরে তোমাদের দাম বেশি। আসলাম শেষে যাব আমরা সবার আগে, জান্নাতে ঢুকবো সবার আগে, সবার উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো। কেমন ভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে বিভিন্ন নবীদের আপন আপন উম্মতেরা যারা অবাধ্য উম্মত, তারা নবীদের নামে মিথ্যা মামলা দায়ের করবে। হাসরের ময়দানে ঈসা আলাইহিস সালামের অবাধ্য উম্মত, মূসা আলাইহিস সালামের অবাধ্য উম্মত, দাউদ আলাইহিস সালামের অবাধ্য উম্মত, নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতেরা নবীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মিথ্যা মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে মিথ্যা মামলা হবে। বোঝা গেল দুনিয়াতে হবে কি হবে না? নবীদের নামে মিথ্যা মামলা হবে। সেই মামলায় তারা বলবে আল্লাহ আপনি আজকে যে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, জাহান্নাম দিচ্ছেন, আযাব গজবে গ্রেফতার করতেছেন, কেন গ্রেফতার করতেছেন? এই নবীরা তো একজন আমাদেরকে দাওয়াত দেয় নাই, দিন বুঝায় নাই, পরকাল বুঝায় নাই, জান্নাত জাহান্নাম কি জিনিস আমাদেরকে বুঝায়। কথাটা তারা সত্য বলবে না মিথ্যা বলবে? মামলা দায়ের করছে কাদের বিরুদ্ধে? নবীদের বিরুদ্ধে। আল্লাহ বলবেন, আল্লাহ তো হলেন বিচারক, ওরা হলো বাদী, নবীরা হলেন বিবাদী। নবীদেরকে আল্লাহ ডেকে বলবেন ও নবীরা, তোমাদের অবাধ্য উম্মতেরা তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এখন তোমরা বলো, তোমরা জবাব দাও। নবীরা বলবে আল্লাহ ওরা মিথ্যা বলতেছে, আমাদের দিনরাত 24 ঘন্টার ভিতরে প্রয়োজনীয় কাজ ছাড়া সমস্ত সময়গুলি আমরা দাওয়াতের কাজে ব্যয় করে দিয়েছি। ওরা আমাদেরকে মেরেছে, করাত দিয়ে ছিঁড়েছে। আসাদুল বালায়াল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, দাওয়াত দেওয়ার কারণে জাকারিয়া নবীকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। বনি ইসরাইলের 38 জন নবীকে ইহুদিরা একদিনে হত্যা করছে। কথা বলেন ঠিক কি না? আজকে কোরআনের দাওয়াত দিতে গেলে যে সকল আলেমদের উপরে হামলা মামলা আসে, নির্যাতন আসে, জেল জুলুম আসে, ফাঁসির হুকুম আসে, এক শ্রেণীর আলেমরা আবার এটা নিয়ে মজা লুটে, কয় ওনাদের উপর এত নির্যাতন কেন, আমাদের উপর আসে না, তার মানে আমরা যুগের বড় বুজুর্গ। আর মিয়া যারা বুজুর্গ তাদের উপরেই তো বিপদ মুসিবত বেশি আসে, কারণ নবীদের চাইতে বড় বুজুর্গ পৃথিবীতে আর কেউ। তো নবীদেরকে যখন কোরআন দিয়ে ছিঁড়া হয়েছে, বুঝা গেল যারা যুগের বুজুর্গ তারাই নির্যাতিত বেশি হবে। আমার প্রিয় সুদীপ, আসলে বুজুর্গ কি জিনিস তাও আমরা চিনি না। আমরা মনে করি ফ্যাটের সাইজ বড় হইলেই মনে হয় অনেক বুজুর্গ। কোন নবীর ফ্যাট উঁচা ছিল? সব নবীর ফ্যাট ছিল স্লিম। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে ফ্যাট বইরা খাওয়া।
কোন নবীরা ফ্যাট বইরা খান নাই, সাহাবায়ে কেরাম খান নাই। সর্বপ্রথম ইসলামে বেদাত চালু হয়েছে কি বইরা খাওয়া, ওদের ভর্তি হয়ে খাওয়া। এটা রাসূলের সুন্নাহ না, কথা বলেন ঠিক কি না? কিন্তু খাইতে গেলে কি আর মনে থাকে? কোমরের বেল খুললা খাই। আমার প্রিয় সুধী, কম খাবেন। আর এখন যা পরিমাণ খাইতেছি আমরা, ফার্মের মুরগির কারণে নাকি বছরে 4.5 লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। ফার্মের মুরগি খাওয়ার কারণে খাবেনটা কি? পেঁয়াজ মোটেও খাইয়েন না, বিপদ আছে না? আমার প্রিয় ডাকি লাগে, হ্যাঁ আল্লাহ সহজ করে দেখ যেরকম আমি। আমার প্রিয় সুধী, গভীর মনোযোগ দেন। নবীদের উপরে সবচেয়ে বড় মুসিবত এসেছিল, এত বড় মুসিবত আর কারোর উপরে আসে নাই। নবীরা বলবে আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে তো মুসিবত আসছিল, কথা বলেন ঠিক কিনা? ওরা মিথ্যা বলতেছে, আমরা দাওয়াত দিয়েছি ঠিকঠাক মতো, আমাদের দাওয়াতে কোনো ভুল ছিল না, সব সময় আমরা দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবে ওরা বলতেছে দাওয়াত দাও নাই, তোমরা বলতেছে দাওয়াত দিয়েছো। এখন এটা প্রমাণ করার জন্য, সত্য মিথ্যা প্রমাণের জন্য সাক্ষীর দরকার আছে না নাই? আল্লাহ বলবেন তোমরা যে দাওয়াত দিয়েছো, তোমাদের পক্ষে সাক্ষীকে, কোন সাক্ষী আজকে কি দেখাতে পারবা? নবীরা বলবে আল্লাহ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। নবীরা বলবে আল্লাহ আমাদের পক্ষে সাক্ষী আছে। কারা তোমাদের সাক্ষী? আমাদের সাক্ষী হলো উম্মতে মুহাম্মাদি, শেষ নবীর উম্মতেরা হলো আমাদের সাক্ষী। আল্লাহ তখন এই উম্মতের প্রথম শ্রেণীর যারা আলেম নেতা, তাদেরকে ডাকবেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। উনাদেরকে বলবেন নবীরা কি দাওয়াত দিয়েছে, তোমরা সাক্ষী দিচ্ছ। উম্মতের প্রথম সারির যারা, তারা বলবে আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, সব নবীরা আপন উম্মতকে দাওয়াত দিয়েছে। সেই উম্মত গুলি দাবি করে বলবে আল্লাহ ওনারা যে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এই উম্মত সাক্ষী দিচ্ছে, এরা তো আমাদের যুগে ছিল, এরা তো সবার পরে আসছে, পরে আইসা এইভাবে করে তারা সাক্ষী দেয় কেমনে? না দেখা সাক্ষী এটা মানি না। আল্লাহ বলবেন তোমরা তো ওই যুগে ছিল না, না দেখে সাক্ষী দিচ্ছ কেন? আমরা বলবো আল্লাহ আমরা সেই যুগে ছিলাম না ঠিক, আমরা তো কোরআন পাইছি, আমাদের কাছে কোরআন আসছে, আর কোরআন থেকে আমরা জেনেছি সব নবীরা আপন উম্মতকে দাওয়াত দিয়েছে। তোমার কোরআন যদি সত্য হয়, আমাদের সাক্ষীটাও সত্য। আল্লাহু আকবার। তখন আল্লাহ বিশ্ব নবীকে ডাকবেন, আল্লাহর নবী এগিয়ে গিয়ে বলবেন আল্লাহ আমিও সাক্ষ্য দিচ্ছি আমার উম্মতের সাক্ষীরা সত্য, আমার উম্মতের সাক্ষী সত্য। নবীর সাক্ষী গ্রহণ করে ওই নবী, অন্য নবী আলাইহিমুস সালামদের অবাধ্য উম্মতের মামলা আল্লাহ খারিজ করে দিবেন। এই উম্মতের দাম তখন হাসরের ময়দানে বহু গুণে বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এত বাড়া বাড়বে, এত বাড়া বাড়বে, এত সম্মান বাড়বে, নবীরা খুশি হয়ে যাবে যে তোমাদের সাক্ষীর কারণে আমরা উম্মতের মিথ্যা মামলা থেকে আজকে রেহাই পাওয়া গেছি। আমাদের দাম তখন অনেক গুণে বেড়ে যাবে। এতে খুশি না বেজার? হুজুর বলেছে ময়দানে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একবারের জন্য আমি ইয়া নাফসি বলবো না, আমি আমার উম্মত নিয়ে জান্নাতের দরজায় চলে যাব। ওয়ানা আউয়ালু মান ইউহাদ্দিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজার ভিতরে করাঘাত করব। ফায়ুকালুল খাজিনু মান ফিল বাব ফাকুলু আনা মুহাম্মাদুন আনা মুহাম্মাদুন ফাকালা ওয়া আনা উমিরতু আল্লা ইফতাহ বাবাল জান্নাহ ক্বাবলাকা। হুজুর বলেন আমি যখন জান্নাতের দরজায় চলে যাব, দরজার মধ্যে আমি করাঘাত করব। ভিতর থেকে বলবে কে দরজায় দাঁড়িয়ে আছেন, করাঘাত করতেছেন? রাসূল বলে আমি বলবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জান্নাতের দরজার দ্বার রক্ষী বলবে আমাদেরকে আদেশ করা হয়েছে আপনার আগে যেন আমরা এই দরজাটা না খুলি। নবীরা তখনও ময়দানে উম্মত নিয়ে ব্যস্ত, আর আমার নবী তখন উম্মত নিয়ে জান্নাতের দরজা। হুজুর বলে জান্নাতের দরজাটা হবে এত লম্বা, এত লম্বা, মক্কা শরীফ থেকে সানা পর্যন্ত যত দূর লম্বা, জান্নাতের গেট হবে এত লম্বা, 1 মাসের দূরত্বের সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা গেটটা আমার জন্য ওপেন করে দেওয়া হবে, আমার জন্য ওপেন করে দেওয়া হবে। আমি সেই জান্নাতে এখন উম্মত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না?
হুজুর বলে আমার সঙ্গে তখন কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে তোমরা জানো না? ও মাইয়া সাবউনা আলফান, আমার সঙ্গে তখন ৭০,০০০ উম্মত আমার সঙ্গে থাকবে। আর একটু জোরে বলুন, কত হাজার? আপনাদের খুশি হওয়ার কারণ কি? ৭০,০০০-এর মধ্যে তো সাহাবীরাই ১.৫ লক্ষের উপরে, আমরা কার খালু? কথা কোন ঠিক কিনা? সাহাবীদের সংখ্যাই তো বিদায় হতে সময় ছিল ১,২৪,০০০-এর উপরে। এরপরে তাবিরা আছে, তাবিরা আছে, আইম্মা মুজতাহিদিন আছে, আইম্মা মুফাসসিরিনে কেরাম আছে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গের দিন আছে। সেই যুগের মানুষ এই যুগের মানুষের সাথে বহু ভালো ছিল না? সেই যুগের মানুষগুলি আছে। দেখেন আমরা বেজার হওয়ার কিছু নাই, হাদিসে আসছে। রাসূল বলেছেন যে মা কুল্লি সাবঈন সাবউনা আলফান, এই ৭০,০০০-এর এক এক হাজারের সাথে আরো ৭০,০০০ করে আল্লাহ বোনাস দান করে দিবেন। লা আযাব আলাইহিম ওয়ালা হিসাব আলাইহিম, এদের আযাবও নাই, এদের হিসাবও নাই। এখন আপনি যদি এই ৭০,০০০-এর ৭০,০০০ দিয়ে গুণ করেন, আমি দেখেছি প্রায় ৪৯০ কোটি হয়। তার মানে বিনা আযাবে, কোনো ট্রানজিট ছাড়া জাহান্নামে ১ সেকেন্ডের আযাব ভোগ করা ছাড়া এই উম্মতের ৪২০ কোটি লোক এক যুগে জান্নাতে প্রবেশ করবে। এখন এই লিস্টের ভিতরে নামটা ঢোকানোর সুযোগ আছে না নাই? লিস্ট এখন বড় হয়েছে না? তাও চাঁদ দেখা খুশি হয় না, কি রাখা লাগবে? কথা তো শেষ না, কথা তো আরো আছে। আপনি একটু শুনে যদি চলে যান তাহলে কিন্তু পড়ছেন, কথা সামনে আরো বাকি আছে। সংখ্যা বড় হয়ে গেছে ঠিক, এই পৃথিবীতে কি পর্যন্ত রাসূলের উম্মত এসেছে আমরা জানি না। বর্তমান পৃথিবীতে প্রায় ১৭০ কোটি, আর কি পর্যন্ত বিগত ১৫০০ বছর আগে আসছে তা তো আমরা জানি না। এত উম্মত রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। হুজুর বলে আমি শাফায়াত করে এই ব্যবস্থাটা করব। তার কারণ হলো অন্যান্য নবীরা ইয়া নাফসি বলবে, আর আমি উম্মত নিয়ে জান্নাতের দরজায় থাকবো কেন? কেন থাকবো? হুজুর বলেছেন এর কারণ হলো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন ফি দাওয়াতিহি ওয়া ইন্নী ইখতাবাতু ফি দাওয়াতি শাফাআতান লি উম্মতি। উচ্চকণ্ঠে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ পাক বলেছেন, ও নবীরা, দুনিয়ার ময়দান বড় উত্তপ্ত ময়দান, বড় কঠিন ময়দান। যেই জায়গায় তোমরা যাচ্ছ, যেই জায়গায় তোমরা দাওয়াত দিবা, এই দাওয়াত দিতে গেলে হালুয়া রুটি খাওয়াবে না, ফাঁক শাক করে খাওয়াবে না, মসজিদের ভিতরে ঘুমাতেও দিবে না। দাওয়াত দিতে গেলে মাইর আসবে। জোরে বলেন কি আসবে? এমন কোন নবী আসে নাই যে নবী দাওয়াত দিতে গেলে মাইর। আজকে আমরা দাওয়াত দিতে গেলে হালুয়া আসে, খাবার আসে, গরু আসে, মুরগি আসে, খাসি আসে, পাকপিরা ঘরের থেকে নিয়ে খাওয়ায়। বুঝা গেল নবীরা যেই বাসায় দাওয়াত দিত সেই বাসায় আমরা দাওয়াত দেই না, বিদা মাইর আসে না। নবীদের দাওয়াতের ভাষা ছিল লা ইলাহা, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। জমিন যার, আইন চলবে তার। আল্লাহু আকবার। আমি যখন এই এলাকার দিকে ঢুকতেছিলাম, এই কোরআনের বিধান কায়েমের জন্য চলেন আমরা ময়দানে যাই, সবাই রে আহ্বান করি। কোরআনের রাজ কায়েমের কথা বলতে গেলে নির্যাতন, বিপদ, মুসিবত আছে না নাই? নবীদেরকে আল্লাহ বললেন জমিন বড় গরম ময়দান, সেখানে কিন্তু হালুয়া রুটি, আমি রসগোল্লা, সমসম আসবে না, মাইর আসতে পারে। সেই বিপদে পড়বা তোমরা, কঠিন কঠিন বিপদে। কে বলছেন? আগেই বলে দিয়েছেন, হাদিস বুখারীতে আসছে। তোমাদের কাছে বিপদ মুসিবত আসবে, সেই বিপদে পড়ে তোমরা যদি দোয়া করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা দোয়া আমি আল্লাহ কবুল করব। সব নবীদেরকে আল্লাহ বলে দিয়েছেন যদি কঠিন বিপদে পড়ে দোয়া করো, তাহলে কয়টা দোয়া? একটা দোয়া আমি আল্লাহ কবুল করব। রাসূল বলে এই সুযোগটা আল্লাহ আমারও দিয়েছে। দুনিয়ার সব নবীরা কঠিন কঠিন বিপদে পড়ে সেই দোয়াটা দুনিয়াতে খরচ করে ফেলেছে, কিন্তু আমি খরচ করি নাই। আল্লাহু আকবার। অথচ সব নবীর চাইতে আমার উপর নির্যাতন ছিল বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ যার সম্মান যত বেশি তার উপরে নির্যাতন হলো ওটার মাত্রাটাও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে একবার একটা ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে
কিছু দূর আসার পরে ওনাকে ফোন করে বলা হলো আপনার দাওয়াতটা ক্যান্সেল করা হয়েছে। উনি রাগে ক্ষোভে অভিমানে গাড়ির ভিতরে স্টক করে মারা গেছে। বুঝেন না কথা? ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিসের দাওয়াত? ইফতারের দাওয়াত। গাড়িতে রওনা শুরু করেছে, কিছু দূর আসার পরে যখন বলা হলো যে আপনার দাওয়াতটা ক্যান্সেল, ইফতারের 10 মিনিট আগে উনি গাড়িতেই মারা গেছে। কিন্তু কত মানুষের গ্রাম অঞ্চলে আপনার ইফতারে তান কান দূরে টাইম না, বের করেন না, মরছে নি কেউ? হ্যাঁ, কথা বলেন না। অনেক সময় খানার প্লেট থেকে বাইর করে দেন না, মারা গেছে কেউ, যাওয়ার সময় তোকে বিচার আল্লাহ করুক, খাইতে দিলি না আমারে, মরে না তো, স্ট্রোক করে না, হার্ট অ্যাটাকও করে না। তার এই জন্য রসুল বলছে আংজিলুন নাসা মানাজিলুহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান দাও। কথা বলেন ঠিক কি না? এটাও ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। সবাই একরকম না, ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী, চেয়ারম্যান অনুযায়ী তাকে সম্মান দাও, এমপি কে এমপি অনুযায়ী সম্মান দাও, মন্ত্রীকে মন্ত্রী অনুযায়ী সম্মান দাও, আলেমকে আলেম অনুযায়ী সম্মান দাও, ইমামকে ইমাম হিসেবে সম্মান দাও, মুয়াজ্জিনকে মুয়াজ্জিন হিসেবে সম্মান দাও। কথা বলেন ঠিক কি না? আনজিলুন নাসা মানাজিলুহুম, মানুষের কিমত করো তার কদর অনুযায়ী, তার পরিমাণ অনুযায়ী। সব নবীদের শ্রেষ্ঠ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার উপর যে নির্যাতন করা হয়েছে এটার মাত্রাটাও ছিল বেশি, অনেক বেশি, অনেক বেশি। মনের কষ্টে একবার রাসূল মক্কা শরীফ থেকে বের হয়ে চলে গেছে। মক্কা শরীফ থেকে 25 কিলোমিটার দূর বুখারীতে এসেছে, রাসূল জিরান এলাকায় গিয়েছেন। মনের কষ্টে মাত্র 435 জন মুসলিম মক্কার জমিনে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। আপনারা আমার দিকে তাকান, কতজন? মক্কায় রাসূলের হাতে কালেমা পড়েছে মাত্র 435 জন, আর মদিনা থেকে এসে কালেমা পড়ছে মাত্র 200 জন। এই হলো মক্কার 13 বছরের হেদায়েত। 635 জন অমুসলিম রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নির্যাতনের মাত্রা এমন একটা দিন যায় নাই যেই দিন অত্যাচার নির্যাতনের কারণে কান্নার শব্দ আসে নাই। বিশ্বনবী মনের কষ্টে মক্কা শরীফ থেকে বের হয়ে গেলেন। আপনারা আছেন আমার সাথে? যেই জায়গায় গেলেন বুখারীতে আসছে, সেই জায়গাটার নাম হলো জিরান। 2 কেরাতে পড়া যায় জিরান, জের দিয়েও পড়া যায়, জুরান ফেস দিয়েও পড়া যায়। রাসূল গেলেন জিরান এলাকায় মনের কষ্টে। কিসের কষ্টে? এটা কিন্তু হিজরত না। সাহাবা কেরাম সহকারে গেলেন, জিবরাইল যে দাঁড়িয়েছে রাসূলের সামনে, রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? রাসূল বলে এত দাওয়াত দিলাম, এত করে বুঝালাম, এত কষ্ট করলাম, এত করে খাওয়ালাম, এত করে করে কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাইলাম, আমার মাথার উপর ওঠেন নারী বলে চাপিয়ে দিল, আমার হত্যার ষড়যন্ত্র করলো, 3 বছর আমার জেলখানায় রাখলো, সে আবি তালেবের ভিতরে তায়েফে আমার রক্ত জড়ালো, মনের কষ্টে এখানে এসেছি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত যে আসলেন আল্লাহর কাছ থেকে অনুমতি নিছেননি? অনুমতি না নিয়ে যদি এখানে যান, আল্লাহ যদি ইউনূস নবীর মতো অবস্থা ঘটাইয়া দেয়, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে গ্রাম ছেড়ে নদীটা পার হতে গিয়েছিল, আল্লাহ নদী পার হতে দেন না, এই মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন।